যত দিন যায় ঠাকুর রামকৃষ্ণদেব ততই ব্যাকুল হন, পথপানে চেয়ে থাকেন। ঠাকুর ভাবেন তাঁর তপস্যায় পাওয়া আধ্যাত্মিক ধনভাণ্ডারের উত্তরাধিকার লাভ করার জন্য কে আসবে। অল্প কিছুদিন পরই সিমলার দত্ত পরিবারের ছেলে নরেন্দ্রনাথ একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণের কাছে উপস্থিত হয়ে তাকে প্রশ্ন করলেন, তুমি ঈশ্বর দেখেছ? ঠাকুর রামকৃষ্ণদেব উত্তর দিলেন, হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি। শুধু দেখেছি নয়, তোমাকেও দেখাতে পারি। নরেন্দ্রনাথ বহু ধার্মিক লোকের কাছে গিয়েছেন, সকলকেই ওই প্রশ্ন করেছেন, কিন্তু একজনও বলতে পারেননি তিনি ঈশ্বর দেখেছেন। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, তিনি দেখেছেন, শুধু দেখেছেন নয়, দেখাতেও পারেন। নরেন্দ্রনাথ একেবারে অবাক হয়ে গেলেন। নরেন্দ্রনাথকে দেখেই ঠাকুর রামকৃষ্ণদেব বুঝতে পারলেন, যার জন্য তিনি ব্যাকুলভাবে অপেক্ষা করেছেন, যার জন্য তিনি রাত দিন পথপানে চেয়ে আছেন, এ সেই মানুষ। নরেন্দ্রনাথও বহুদিন ধরে ঠাকুর রামকৃষ্ণদেবকে নানাভাবে পরীক্ষা করলেন। তারপর তাঁর চরণে নিজেকে চিরদিনের মতো বিকিয়ে দিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করলেন। ঠাকুর রামকৃষ্ণদেব তখন পরম যত্নে নরেন্দ্রনাথকে সব শেখাতে লাগলেন।